বাংলাদেশকে ভালো রাখতে বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করতে হবে। পরিমিতিবোধ আর মার্জিত ভাষার জন্য রাজনীতিতে তিনি ছিলেন শালীনতার প্রতীক, আর এসব কারণেই ইতিহাসে অনন্য অবস্থানে থাকবেন তিনি। কোনো অন্যায়ের সঙ্গে আপোষ না করায় বেগম জিয়া হয়ে ওঠেন আপোষহীন নেত্রী। রাজনৈতিক প্রতিহিংসার শিকার জননন্দিত এ নেতা তার জীবনে কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। বেগম খালেদা জিয়ার নাগরিক শোক সভায় এসব কথাই স্মরণ করেন দেশের বিশিষ্ট নাগরিকরা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব। শান্ত মায়াবী বেগম খালেদা জিয়া জীবন থেকে বিদায় নিয়েছেন, কিন্তু রয়ে গেছেন মানুষের হৃদয়ে হৃদয়ে। চেষ্টা হলেও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা আয়োজক নাগরিক সমাজ। 1996 এ শোকসভায় যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের পাশাপাশি শোকসভায় আসেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। উপস্থিত সুধীবৃন্দ, বিশিষ্টজনদের স্মৃতিচারণ আর বক্তব্যে উঠে আসে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের নানা দিক। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, দেশই আমার শেষ ঠিকানা। এই মন্ত্রগুলো তিনি দিয়ে গেছেন, আর এই মন্ত্রগুলো ধারণ করলেই তার দল এবং এই দেশ রক্ষা পাবে। তাকে যে ভিক্টিমাইজ করা হয় নানানভাবে, আমার কাছে মনে হয় যে তার এই যে দুইটা পর্ব, প্রথম দিকের যে উত্থান পর্ব, সেখানে কিন্তু তাকে আমরা সবাই জানি, সবাই বলেন যে তিনি আপোষহীন নেত্রী। সুষ্ঠু তদন্তের স্বার্থে ম্যাডামের চিকিৎসা সংক্রান্ত বিএমইউর সমস্ত ডকুমেন্ট আইনগতভাবে জব্দ করা উচিত। গণমাধ্যম ব্যক্তিত্বরা বলেন, খালেদা জিয়ার উদারতা রাজনীতিতে চর্চা হতে পারে। অনেক গুণ তার ছিল, তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী, দেশকে তিনি ভালোবাসেন। খালেদা জিয়ার যে শেষ বাণী, জ্ঞান ভিত্তিক সমাজ, আমরা যেন এটা অন্তরে সবার ভেতরে আমরা উপলব্ধি করি। The future of Bangladesh depends on a knowledge-based society. তার উপর, তার পরিবারের উপর যে সমস্ত দুর্ভোগ গেছে, তার জন্যে তিনি কখনই কোনো নিন্দাসূচক বাক্য কখনো উচ্চারণ করেননি। বাংলাদেশকে ভালো রাখতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে বলেও মত দেন বক্তারা। এই যে মেধাকে সামনে রেখে তো এত কিছু ঘটলো জুলাই আন্দোলনে। সেই 93 when I was the chairman of the Public Service Commission, কতটা মেধাকে ধারণ করতেন। ওনার তরফ থেকে কোনো সময় কোনো রকমের ইন্টারফেয়ারেন্স ছিল না। ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল, পরমত সহিষ্ণু ছিলেন। বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। মর্যাদাপূর্ণ ও ভাবগাম্ভীর্যের পাশাপাশি শোকসভায় বেগম খালেদা জিয়ার জন্য দোয়াও করা হয়। একজন বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে আপোষহীন নেত্রী, মানবিকতা আর পরিমিতি বোধের মিশেলে 41 বছরের রাজনৈতিক কেরিয়ার। নাগরিক সমাজের প্রতিনিধিরা এটিকে একটি অধ্যায় বলছেন। তাদের প্রত্যাশা এবং তারা বিশ্বাস করেন আগামীর রাজনীতির জন্য বেগম খালেদা জিয়া নামের এই অধ্যায়টি হতে পারে অন্যতম পাথেয়। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।